নমস্কার। আজকের বিশেষ খবর হলো কাতারের বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি প্ল্যান্টে ইরানের হামলার খবর ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে বিশ্বজুড়ে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর সরাসরি প্রভাব পড়তে পারে জ্বালানির দামে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির ইঙ্গিত মিলছে, যা ভবিষ্যতে সাধারণ মানুষের উপর চাপ বাড়াতে পারে। কাতারে ভয়াবহ হামলার পর তার প্রভাব ভারতেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারত কাতার থেকে বিপুল পরিমাণ এলএনজি আমদানি করে থাকে, ফলে এই হামলার কারণে সরবরাহের সমস্যা দেখা দিলে দেশে গ্যাসের সংকট তৈরি হতে পারে। এর ফলে রান্নার গ্যাস থেকে শুরু করে শিল্পক্ষেত্র প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোটের মুখে সিভিক ভলেন্টিয়ারের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কমিশনের মতে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে পারে, তাই রাজ্য সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার ঘিরে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, মহিলা ও যুব সমাজের জন্য বড়সড় ঘোষণা থাকতে পারে। কর্মসংস্থান ভাতা ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কালীগঞ্জে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, তামান্নার মাকে প্রার্থী করায় দলের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনার পর 7 জনকে বহিষ্কার করেছে দল। নির্বাচনের আগে এই ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে দিলীপ ঘোষের এক বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়। তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল থেকে বিরোধী সকলেই এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্বাচনের আগে এই মন্তব্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। বাংলাকে পাখির চোখ করে একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো থেকে শুরু করে হাই ভোল্টেজ জনসভা সব মিলিয়ে নির্বাচনের আগে রাজ্যে জোর প্রচারে নামছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই প্রচার রাজ্যের ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। মহিষাদল থানায় ঢুকে পুলিশকে সরাসরি সতর্ক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে এক বিজেপি নেতাকে থানার ওসির ফোন করার ঘটনাও নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিষয়টি নিয়ে চাপানোতর শুরু হয়েছে। রাজ্য সরকারকে না জানিয়ে আধিকারিক বদলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপ ঘিরে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য জুড়ে ফের কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে ঝড় বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও বজ্র বিদ্যুৎ ও ঝড়ো হাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলুন শুরু করি বিস্তারিত আলোচনা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার হামলার পর ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। 18 দিন পেরিয়ে বৃহস্পতিবার এই সংঘাত 19তম দিনে পৌঁছেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ছেই। ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিব এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারজানির হত্যার ঘটনায় তেহরান মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এরই জেরে প্রতিশোধ নিতে উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। সাম্প্রতিক হামলার কাতারের রাস লাফান শিল্প নগরীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এই প্ল্যান্টটি একসময় বিশ্ব গ্যাস সরবরাহের প্রায় 1/5 যোগান দিত। বুধবার গভীর রাতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এই স্থাপনায় যদিও তার আগে 4টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। এরপর আরেকটি প্রতিহত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরশাহিতে আবুধাবির একটি গ্যাস কেন্দ্রে, যার ফলে সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে ফের রাস লাফানের হামলার ফলে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কাতার প্রশাসন। এই ধারাবাহিক হামলা গোটা বিশ্ব জ্বালানি বাজারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পশ্চিম এশিয়ার চলমান এই সংঘাত এখন শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি অর্থনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে। কাতারের রাস লাফান এলএনজি প্ল্যান্টে হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র হয়েছে। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 8% বেড়ে ব্যারেল প্রতি $111 কাছাকাছি পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি অব্যাহত থাকলে গ্যাসের দাম আরও বাড়তে পারে। ভারতের মতো দেশের জন্য এই পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক, কারণ দেশটি তার মোট এলএনজি চাহিদার প্রায় 40% কাতার থেকে আমদানি করে। ফলে সরবরাহ ব্যাহত হলে রান্নার গ্যাস, সিএনজি এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইরান ইতিমধ্যে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে এবং কয়েকটি স্থানে হামলাও চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে ইরানের কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, কাতারে গ্যাস স্থাপনায় পুনরায় হামলা হলে আমেরিকা কঠোর প্রতিশোধ নেবে। অন্যদিকে কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র নিন্দা করেছে। সব মিলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এর প্রভাব গোটা বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে।
ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারের জন্য বড় আর্থিক স্বস্তির ঘোষণা কার্যকর করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি হওয়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা চলতি বছরে পাবেন 7,400 টাকা করে বোনাস। গত বছর যেখানে এই অঙ্ক ছিল 6,800 টাকা, সেখানে এক ধাক্কায় 600 টাকা বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কর্মীদের মধ্যে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অর্থ দপ্তরের অডিট শাখার সুপারিশ অনুযায়ী এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে এবং রাজ্যপালের অনুমোদনও মিলেছে। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্বাচন ঘোষণার ঠিক আগে এই ধরনের আর্থিক সুবিধা প্রদান আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন সরাসরি রিপোর্ট তলব করেছে রাজ্য সরকারের কাছে। উল্লেখ্য, এর আগেও পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, ডিএ সংক্রান্ত প্রতিশ্রুতি এমন একাধিক জনমুখী সিদ্ধান্ত সামনে এনেছিল সরকার। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক পদক্ষেপ নাকি ভোটের আগে জনমত প্রভাবিত করার কৌশল? সব মিলে এই বোনাস ইস্যু এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে। সূত্রের খবর, এবারের ইস্তেহারে একাধিক চমক থাকতে চলেছে। বিশেষ করে স্বাস্থ্য, যুব ও মহিলা কল্যাণকে কেন্দ্র করে বড় ঘোষণা আসতে পারে। গত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী 5 বছরের পরিকল্পনার একটি স্পষ্ট রূপরেখাও তুলে ধরা হবে। রাজনৈতিক মহলের মতে এবারের ইস্তেহারে বাঙালি অস্মিতা রক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার পড়েছে, যে লড়ছে সবার ডাকে সেই বাঁচাবে বাংলা মাকে, যা আসন্ন নির্বাচনের মূল বার্তা হিসেবে উঠে আসছে। 2021 সালের ইস্তেহারে দুয়ারে রেশন ও মা ক্যান্টিন প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছিল। তাই এবারও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন প্রকল্পগুলির উপর জোর দেওয়া হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ থেকে সিপিএম প্রার্থী ঘোষণা ঘিরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়েছে। সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করাকে কেন্দ্র করে দলের স্থানীয় কর্মী সমর্থকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, মঙ্গলবার দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর কড়া পদক্ষেপ নেয় সিপিএম নেতৃত্ব। 7 জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে এক বিস্ফোরণ ঘটনায় সাবিনার মেয়ে তাবান্নার মৃত্যু হয়েছিল, যা রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছিল। সেই ঘটনার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতেই সাবিনাকে প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছে দল। তবে স্থানীয় কর্মীদের একাংশের দাবি, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং দলের কার্যক্রমে সক্রিয় নন, তাই তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ তারা। এই ঘটনার পর এলাকার রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে তামান্নার মৃত্যুকে কেন্দ্র করে যে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন প্রভাব ফেলছে রাজনীতিতে। সব মিলিয়ে কালীগঞ্জ এখন রাজ্যের অন্যতম চর্চিত রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে ভবানীপুর কেন্দ্র এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, এই কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা একটি সুপরিকল্পিত কৌশল। তার মতে এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে ব্যস্ত হয়ে পড়বেন এবং রাজ্য জুড়ে প্রচারে সময় দেওয়া কঠিন হয়ে উঠবে। দিলীপের বক্তব্য, এই পদক্ষেপ কার্যত তৃণমূল নেতৃত্বকে চাপের মুখে ফেলবে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় তেমন কোনো বড় চমক নেই। তিনি আরো বলেন, ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের ফলে সমীকরণ বদলেছে এবং এখানে কঠিন লড়াই হতে পারে। 2021 সালে নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেউ অজয় নয়। অন্যদিকে বিজেপি রাজ্য জুড়ে বড়সড় প্রচার পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14টি সভা করবেন। অমিত শাহ, জেপি নাড্ডা ও যোগী আদিত্যনাথও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বুথ স্তরে সংগঠন মজবুত করার পাশাপাশি শহর ও গ্রামে সমান জোরে প্রচার চালানোর কৌশল নিয়েছে বিজেপি। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে। নির্বাচনের আবহে পূর্ব মেদিনীপুরের মহিষা দল থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি থানায় গিয়ে ডিউটি অফিসারের সামনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সতর্ক বার্তা দেন। তার অভিযোগ, বিজেপির অভিমানী নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের দিকে টানার জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে। শুভেন্দুর দাবি, থানার ওসির নাম করে ফোন করে চাপ সৃষ্টি করা হয়েছিল। এমনকি হোয়াটসঅ্যাপ কলের রেকর্ডও তাদের কাছে রয়েছে। ঘটনা নেপথ্যে রয়েছে প্রার্থী তালিকা প্রকাশের পর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ। তিনি টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে তার বাড়িতে গিয়ে শুভেন্দু দীর্ঘ আলোচনা করেন এবং পরে থানায় গিয়ে সরব হন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। শুভেন্দুর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচন যত এগোচ্ছে ততই প্রশাসন ও রাজনীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ভোট ঘোষণার পর রাজ্যে একের পর এক আইএএস ও আইপিএস আধিকারিক বদলিকে কেন্দ্র করে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আদালতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে কোন রকম আলোচনা না করেই নির্বাচন কমিশন একতরফাভাবে এই বদলির সিদ্ধান্ত নিয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তার দাবি। মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও পক্ষভুক্ত করার আবেদনে জানানো হয়েছে। সম্প্রতি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার সহ একাধিক জেলার পুলিশ সুপার ও ডিআইজিদের হঠাৎ বদলি করা হয়, জানিয়ে প্রশাসনিক স্তরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে বাংলার বিরুদ্ধে চক্রান্ত বলে কটাক্ষ করেছেন। তার মতে রাজ্যকে না জানিয়ে এমন সিদ্ধান্ত ফেডারেল কাঠামোর পরিপন্থী এবং এর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। এই মামলার মাধ্যমে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আইনি বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। জানা যাচ্ছে আগামী সোমবার এই মামলা শুনানি হতে পারে। নির্বাচনের আগে প্রশাসনের শীর্ষস্তরে এমন বড়সড় রদবদল ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আর এখন সকলের নজর আদালতের রায় দিকেই। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, চৈত্রের শুরুতেই রাজ্যে আবহাওয়ার খামখেয়ালি মেজাজে নাজেহাল সাধারণ মানুষ। সকালবেলায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে তীব্র গরমে অস্বস্তি বাড়ছে। তবে এই গরমের মাঝে স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে শুরু করে সপ্তাহান্ত জুড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি। এইসব এলাকায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির স্পেল চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। সব মিলিয়ে গরমের মধ্যে এই আকস্মিক ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। আপডেট থাকতে এবং সবার আগে সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।